ভিউয়ার্স, আমি যদি আমার থ্রেন্ডস যে অ্যাকাউন্ট আছে সেটিতে যদি লগ ইন করি এবং লগ ইন করার মধ্যে থ্রেন্ডস অ্যাপটি যদি ওপেন করি, ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলের মধ্যে কিন্তু কোনো পিকচার শো করছে না এবং আমার ইনস্টাগ্রামের যে প্রোফাইল পিকচার আছে সেটিও এখানে শো করছে না। তো এই সমস্যাটি যদি আপনার হয়ে থাকে এবং এটি যদি না জেনে থাকেন যে কীভাবে এটি সলভ করতে হয়, তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য। তো ভিউয়ার্স, আমি আজকে আপনাদের দেখিয়ে দিব কীভাবে আপনাদের থ্রেন্ডস অ্যাকাউন্টের মধ্যে যদি প্রোফাইল পিকচার শো না করে সেই সমস্যাটি কীভাবে সলভ করতে হয় সেটি দেখিয়ে দিব। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। তো ভিউয়ার্স, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, এই সমস্যাটি সমাধান করার জন্য যে কাজটি করতে হবে, প্রথমে আপনাকে এখানে দেখতে পাচ্ছেন এডিট প্রোফাইল নামে একটি অপশন, তো এই অপশনের উপরে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপরে দেখতে পাচ্ছেন এখানে প্রোফাইল প্লাস নামে একটি অপশন, তো এই অপশনটার উপরে ক্লিক করে দেবেন। তো এটার উপরে ক্লিক করে দেওয়ার পর দুটো অপশন চলে আসবে, নিচে দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন নিউ প্রোফাইল পিকচার এবং ইম্পোর্ট ফ্রম ইনস্টাগ্রাম। তো আপনি যদি নিউ প্রোফাইল পিকচার বা ইনস্টাগ্রামে যে পিকচারটি আছে সেটি না সেট করে নতুন কোনো পিকচার সেট করতে চান, সেক্ষেত্রে আপনাকে এই উপরের অপশনটি সিলেক্ট করে গ্যালারি থেকে ফটোটি সিলেক্ট করে দিতে হবে। আর আপনি যদি ইনস্টাগ্রামের যে প্রোফাইল পিকচার আছে সেটি যদি ইম্পোর্ট করতে চান, তাহলে এখানে দেখতে পাচ্ছেন ইম্পোর্ট ফ্রম ইনস্টাগ্রাম, তো এটার উপরে ক্লিক করতে হবে। তো আমি ইনস্টাগ্রামের যে পিকচারটি আছে সেটি ইম্পোর্ট করতে চাচ্ছি, তো সেজন্য আমি জাস্ট এখানে দেখতে পাচ্ছেন ইম্পোর্ট ফ্রম ইনস্টাগ্রাম, তো এটার উপরে ক্লিক করে দিলাম। তো এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার ইনস্টাগ্রামের যে প্রোফাইল পিকচার আছে সেটি কিন্তু এখানে ইম্পোর্ট হয়ে গেল। তো এরপরে দেখতে পাচ্ছেন এখানে ডান নামে একটি অপশন, তো এই ডান অপশনের উপরে ক্লিক করতে হবে। তো ডান অপশনের উপরে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাবেন আমার যে প্রবলেমটি ছিল সেটি কিন্তু সলভ হয়ে গেল খুব সহজেই। তো আমি যদি একটু রিফ্রেশ করি, দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা জায়গায় আমার প্রোফাইল পিকচারের যেটি সেটি শো করছে। তো এভাবে আপনারা চাইলে এই সমস্যাটি খুব সহজেই সমাধান করে নিতে পারেন। তো এই ছিল ভিডিওটি। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে এবং এই ভিডিও থেকে যদি একটুও নতুন কোনো ইনফরমেশন পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।